নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাগানে এসেছি, কিছু গাছপালা লাগাবো। ওই ভেতরের দিকে দেখেছি একটা কারি পাতার গাছ হয়ে আছে, ওটাকে আমি আজ তুলে লাগাবো। কারি পাতা তো সব ক্ষেত্রেই উপকারে লাগে। চানাচুরের মধ্যে ভেজে গুঁড়ো করে দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। সুগারের পেশেন্ট যারা আছে তারা খেলেও অনেক উপকার হয়। এছাড়া একটা সুগন্ধি এবং সুস্বাদু জিনিস কারি পাতা। তাই বাগানের ভেতরে হয়ে আছে, ওখানে একটা গাছের ভেতরে আছে, ওখানে গাছটা হবে না, তাই আমি নিয়ে এসে আজকে লাগাবো। চলুন তাহলে আমার সাথে। এই দেখুন কত জঙ্গলের ভেতরে গাছটা হয়েছে। কারি পাতা গাছ বাগানে মাঝে মধ্যেই আছে। এই দেখুন এখানে একটা আছে, এটা একটু ফাঁকাতেই আছে। এইদিকেই যার একটা আছে, কিন্তু ওই গাছটা হয়েছে একদম জঙ্গলের ভেতরে, ওখানে গাছটা হবে না, তাই আমি তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসে একটা ফাঁকা জায়গায় লাগিয়ে দেব। এই দেখুন পাশেই রয়েছে একটা খেজুর গাছ, আর খেজুর গাছের গোড়াটাই হয়েছে, তাই একে তুলে ভেতরের দিকে একটা ফাঁকা জায়গায় লাগাবো, যাতে গাছটা অনেক বড় হয় আর অনেক পাতা হয়। চারিধার দিয়ে আমি খুঁড়ে একদম মাটি সমেত তুলে নেব, তাহলে গাছটা মরে যাওয়ার ভয় থাকবে না। বর্ষার বৃষ্টিতে মাটিটা অনেকটাই নরম আছে, তাই তুলতে বেশি একটা অসুবিধা হবে না। আর কি বলুন তো, গাছের যত্ন করা, গাছ লাগানো, এগুলো আমার মনে হয় সকলেরই ভালো লাগে আমার মতো। তাই আমি বাগানে ঘুরে ঘুরে দেখি কোন গাছটার অসুবিধা হচ্ছে, কোন গাছটার কি হয়েছে। একটা চাপ ধরে মাটি আমি খুঁড়েছি, যদি এইভাবে তুলতে পারি তাহলে গাছটার কিছুই হবে না, আর এক জায়গায় লাগিয়ে দিতে পারবো। বাহ, দেখুন গাছটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর গাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে। গাছ লাগাতে লাগাতে একদম সারা বাগানই গাছ করে ফেলেছি। এই জায়গাটায় অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু তাও খেজুর গাছ অনেকটাই আছে। সামনের দিকে আর একটু এগিয়ে যাই। হ্যাঁ, এই জায়গাটায় একদম রোদ পড়ছে ভালো, আর অনেকটাই ফাঁকা জায়গা আছে। এই জায়গাটায় লাগিয়ে দিলে গাছটা অনেক বড় হবে। দেখুন এখানে কত সুন্দর রোদ পড়েছে। এই জায়গাটায় মাটিটা খুঁড়ে গাছটা লাগিয়ে দেব। যতটা মাটি সমেত আমি গাছটাকে তুলেছি, তার থেকে একটু বেশি গর্ত খুঁড়তে হবে, যাতে গাছটাকে বসানো অসুবিধা না হয়। এখানে অনেক ঘাটকোলের পাতা হয়েছে। আগে একদিন আমি তুলে নিয়েছিলাম, আবার হয়েছে বৃষ্টিতে, আবার তুলে নিয়ে রান্না করব।
গর্তটা খুঁড়া হয়ে গেছে, দেখুন আমি একটু বেশি খুঁড়ে নিয়েছি। এবার গাছটাকে বসিয়ে দিলাম। আশা করছি গাছটা অনেক বড় হবে, অনেক কারি পাতা হবে, আর এই কারি পাতা অনেকেরই কাজে লাগবে। এবারে গাছের গোড়াতে একটু জল দিয়ে দেব। নিচে মাটি অনেকটাই ভিজা আছে, তবু আর একটু জল দিয়ে দিলে গাছটা তাড়াতাড়ি বেঁচে যাবে। মাটির চাপটা ধরা আছে, আশা করছি কোনো অসুবিধা হবে না। তবু আমি ভালো করে একটু জল দিয়ে দেব। গাছের পাতায় গোড়ায় সুন্দর করে জল দিয়ে দিলে এমনিতেই বেঁচে যাবে। এইভাবে আমি এই বাগানে অনেক রকম গাছের চারাই লাগিয়ে বড় করেছি। পরবর্তীতে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।